এসএসসি ব্যাচ 2025 আর মাত্র একদিন। তোমরা এই একদিনে কিভাবে তোমাদের পড়াটাকে গুছিয়ে নিবে সেই বিষয়ে আজকে আমরা তোমাদেরকে একটা বিশেষ সাজেশন দেব। এই সাজেশনটা অবশ্যই কার্যকরী হবে এবং তোমরা অবশ্যই সেখানে সিকিউ কমন পাবা। তো আমরা প্রথমেই সাজেশনের আগে একটা মানবন্টনে আসি। তো দেখো, মানবন্টনের ক্ষেত্রে আমাদের সৃজনশীল থাকবে 7টা এবং মার্ক নির্ধারণ করা হবে 70, যেখানে পাস থাকবে 23-এ, এবং আমাদের নৈবেতিক থাকবে 30টা এবং সেখানে পাস নির্ধারণ করা হবে আমাদের 10-এ। এবং তোমরা অবশ্যই জানো যে তোমাদের এখানে বিভাগ থাকবে হলো প্রশ্নে 4টা, যেখানে প্রথম বিভাগ ক বিভাগ যেটা সেটা থাকবে গদ্য, যেখানে গদ্য থাকবে 4টা, করতে হবে তোমাদের 2টা, এবং খ বিভাগ কবিতা, যেখানে কবিতা থাকবে হলো কবিতার থেকে সৃজনশীল থাকবে হলো 3টা, যেখানে করতে হবে তোমাদের 2টা, এবং গ বিভাগ যেটা আমাদের উপন্যাস, উপন্যাসে এই বিভাগে থাকবে হলো আমাদের তোমাদের এখানে আমাদের থাকবে হলো 2টা এবং আমাদের করতে হবে হলো 1টা। ঘ বিভাগ নাটক, যেখানে থাকবে আমাদের 2টা সৃজনশীল, করতে হবে আমাদের 1টা। তো এবার আমরা আসি ফাইনাল সাজেশনে, যেটা আর কি আমাদের গদ্য থেকে কোনগুলো বিষয়গুলো পড়তে হবে সেই বিষয় নিয়ে। তো আমরা এখানে সাতটা তোমাকে লিখে দিয়েছি। এই সাতটা অনেকটা গুরুত্বপূর্ণ। যেমন প্রথমটা আছে আর কি শোভা। শোভা গল্পটা অনেকটাই গুরুত্বপূর্ণ, এবং বই পড়া অভাগের স্বর্গ, পল্লী সাহিত্য, শিক্ষা ও মনুষ্যত্ব, মমতাদি ও সাহিত্যের রূপ ও রীতি, এগুলো কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখব কবিতার অংশ। কবিতা আমাদের থাকবে 3টা প্রশ্ন, যেখান থেকে আমাদের করতে হবে 2টা। তো আমি দেখো তোমাদের এখানে 9টা গুরুত্বপূর্ণ কবিতা দাগিয়ে রাখছি। দেখো, বঙ্গবাণী, আমি কোনো আগন্তুক নই, জীবন সঙ্গীত, তারপরে তোমার জুতা আবিষ্কার, জীবন বিনিময়, মানুষ, পল্লী জননী, রানার, আমার পরিচয়, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো থেকে ইনশাল্লাহ প্রশ্ন তোমরা কমন পাবে ইনশাল্লাহ। এরপর তোমাদের গ এবং ঘ বিভাগ, যেখানে নাটক উপন্যাস রয়েছে, এখানে বলার কিছু নাই, এখানে সবগুলো তোমাকে পড়া লাগবে।